হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা কচ্ছপকে দেখতে পাচ্ছ, এটা আমার বর পেয়েছিল। একদিন রাতেও বসেছিল রাস্তার ধারে, তো দুটো কচ্ছপের বাচ্চা ওর কাছে চলে এসেছিলো। তো ওর বন্ধু একটা চেয়ে নিয়ে গিয়েছিলো, মানে চেয়ে নিয়ে গেছে, আর আমার জন্য একটা এনেছিল, আমি পুষবো বলেছিলাম। তো দুদিন ধরে ছিল আমার কাছে। তো বুঝতে পারছি না কচ্ছপের বাচ্চাকে কীরকম করে পুষতে হয়। তো সেই জন্য আমি ভাত মুড়ি দিচ্ছিলাম, কিন্তু কিছুই খাচ্ছে না। তারপর শাক সবজিও দিয়েছি, তাও খাচ্ছে না। তো খুব মায়া লাগছিল কচ্ছপকে দেখে। মানে ঘরের মধ্যে, মানে একটা গামলার মধ্যে রেখেছিলাম, তো ছটপট করছে মনে হয়। তো আমি বুঝতে পারছি ওর কষ্টটা। ও সেই জন্য আমি ওকে বাটিতে করে একটা পুকুরে ছাড়বো বলে নিয়ে যাচ্ছি। আর আমার ছেলে মেয়ে ছোটাছুটি করছে। আমার ছেলে মেয়ে বলছে, না ওকে ছেড়ে দিও না। ওদেরও খুব মায়া লাগছিল, তো সেই জন্য ওরাও দেখবে বলে আমার সঙ্গে যাচ্ছিল। আর এদিকে খুব বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির আগেই ছাড়তাম, তো খুব মেঘ করেছিল, ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য কাদা খুব হয়েছে। তো সেই জন্য দেখো, তাও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে দুটো ছাতা সঙ্গে নিয়ে গেছি। একটা আমি নিয়েছি আর একটা আমার ননদ, মানে আমার ননদ ভিডিও করছিল, তো ভিডিও করে দিচ্ছিল, তা ওর জন্য একটা ছাতা। তো ছাতাটা ফুটালাম, দিয়ে দিয়ে পুকুরের দিকে যাচ্ছি। তো রাস্তার অবস্থা দেখো কেমন, খুব কাদা হয়ে গেছে। তো কচ্ছপের বাচ্চাকে আমি পুষতে চেয়েছিলাম, কিন্তু মানে আমি বুঝতে পারছি না, খুব কষ্ট পাচ্ছে কচ্ছপের বাচ্চাটা। তো সেই জন্য ছেড়ে দেওয়াটাই ভালো, আমার মনে হলে ওকে ছেড়ে দেওয়াটাই ভালো। আমি সেই জন্য ওকে ছেড়ে দিতে যাচ্ছি। একটা সাদা বাটির মধ্যে রেখেছি, আর যা হাওয়া দিচ্ছে, এখনও বৃষ্টির টিপটা পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে। তো আমি সেই জায়গাগুলো খুঁজছিলাম, কোনখান থেকে মানে কচ্ছপটাকে ছাড়লে ভালো হয়। তো সেই জন্য আমার জায়গাটা পছন্দ হচ্ছিল না বলে আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর কচ্ছপটাকে একটু মাটিতে রেখেছিলাম একটু কিছুক্ষণের জন্য। একটু খুব সুন্দর বেড়াচ্ছিল, আর ঘাসের মধ্যেও নিজেকে লুকোনোর চেষ্টা করছিল, তো ভয় পাচ্ছিল। তো দেখো আমি দেখছি কোনখানে ছাড়লে ভালো হয়। আর এখন সময় বাজে 3:30। তো 3:30টার সময় দেখো বৃষ্টি হয়ে গেছিলো বলে ঘাসগুলো কেমন সবুজ লাগছে, মানে গ্রামের দৃশ্যটা একটু আলাদাই লাগে। তো দেখো আমি এখানে ছেড়ে দেবো ওকে। তো এখানে একটু ঘাট করা আছে, তো সেখান থেকে একটু ছেড়ে দিলে ভালো হবে, আমারও নামতে সুবিধা হবে পুকুরে, সেই জন্য নামার চেষ্টা করছি। তো দেখো এখানে মানে ঘাটটা অনেক পুরনো ঘাট, এখানে কেউ নামে না, সেই জন্য ঘাটটা এত জঙ্গল হয়ে গেছে। আর এখানে অনেক কলমি শাকও দেখতে পাচ্ছি, এখানে অনেক কলমি শাক। এই দেখো ছাড়ছে, আমার খুব দুঃখ লাগছিল আর কি, আর একটু আনন্দও লাগছিল যে ওকে একটু মানে আজাদি দিয়ে দিলাম, একটু ছেড়ে দিলাম। ও নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে থাকবে, সেই জন্য দেখো আমি ছেড়ে দিলাম। আর এই পুকুরটা দেখো কত জঙ্গল হয়ে গেছে। এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে, অনেক মাছ, তারপর জাল মাছ, অনেক কিছুই আছে। তো আমার ছাড়াটা হয়ে গেল, দিয়ে এবার বাড়ি ফিরছি। তো দেখো
আর আমার ছেলেটা ওই কচ্ছপকে গুড বাই টাটা বলে দিচ্ছে। তো দেখো আমরা একটা ছোট্ট কচ্ছপটাকে ছেড়ে দিয়ে এলাম, একটু মনে শান্তি পেলাম, মানে ওকে একটু আজাদি দিয়ে দিলাম, সেটাই হচ্ছে আমার একটু শান্তি। তো দেখো এবার বাড়ি এলাম, তার পাশেই দেখো আমার ননদকে বলছিলাম এইগুলো একটু তুলে নে। তো দেখো এইখানটায় খুব সুন্দর একটা ভিডিও করার জায়গা। তো আমি কোনোদিন এখানে ভিডিও করিনি অবশ্য, কিন্তু অনেকজন এখানে ভিডিও করতে আসে, মানে ভিডিওগুলো ভালো লাগে আর কি। এখানে মানে জঙ্গল টাইপের, একটু গাছগুলো সারি সারি লাগানো আছে সেই জন্য। আর পুকুরটাকে দূর থেকে একটু দেখালাম, স্মৃতি হয়ে রয়ে গেল, মানে আমাদের কচ্ছপের জন্য এই পুকুরটা আমাদের স্মৃতি হয়ে রয়ে গেল। আর আজকে বৃষ্টি হয়েছে বলে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর গ্রামের দৃশ্য, তো গ্রামের দৃশ্যটা সবথেকে ভালো লাগে শহর থেকে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো সকলে টাটা।